ও বন্ধুরা, যশোদপুর গ্রামে একটা কবরস্থান ছিল অনেক ভয়ানক। ওই কবরস্থানের পাশেই একটা ছিল অনেক বড় আম গাছ। ওই আম গাছের মধ্যে লোকে বলে নাকি একটা ভূত বাস করে। আরও এদিকে মঙ্গল ও বিশু, তারা দুইজন অফিস শেষ করে বাহিরে আসে। তখন বিশু মঙ্গলদাকে বলতে থাকে, আরে মঙ্গল, অনেক দিন হলো আমাদের নানির বাড়ি যাওয়া হয় না। চল আজকে জশিদপুর যাব আমরা। আরে ঠিকই বলছিস, অনেকদিন হলো জশিদপুর আমাদের নানির বাড়ি যাওয়া হয় না। ওই আম গাছের মধ্যে আম খাওয়া যে মজা! ওই বলে বিশু ও মঙ্গলদা তারা রওনা দিয়ে দেয় ওই জশিদপুর গ্রামের দিকে, তাদের নানির বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে, একটা গ্রাম পার হয়ে যায়। রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা যায়। কিছুক্ষণ পরে তারা হাঁটতে হাঁটতে তাদের নানির বাড়ির বাসার সামনে আসে। তখন বিশু বলতে থাকে, আরে এই তো নানিদের বাসা, ডাক একটু নানিকে। ঠিক আছে, আমি তি ডাকছি, তুই কোনো চিন্তাই করিস না। আরে নানি, নানি, তুমি তো একটু বাইরে আসে দেখো তো কে আছে তোমাদের বাড়িতে। আরে এই সন্ধ্যাবেলা করে আবার কে আসে আমাদের বাড়িতে? একটু যেয়ে দেখি, আবার আমাকে নানি করেও ডাকতেছে। মঙ্গলদার নানি তখন ঘরের থেকে বাহিরে আসে। তখন তাদেরকে বলতে থাকে, আরে মঙ্গল, তোরা কখন আসলি? তোরা বোধহয় অনেক ক্লান্ত হয়ে গেছিস। চল, ঘরে চল। আরে নানি, ঘরে তো যাবো আমরা, কিন্তু ওই পাশে কেন যেন কাঁদতেছে। কি হয়েছে আমাকে বলো একটু। আরে আমাদের বাড়ির পাশে এক বুড়ির নাতি মরেছে। ওই নাতির জন্য বোধহয় সবাই মিলে কান্না করছে। তোরা যাবি নাকি? যা, দাফন কাফন করে আবার তোরা বাড়ি চলে আসবি। আর এদিকে বুড়ির নাতি মরার কারণে সবাই মিলে কান্না করছিল। তখনই বিশু ও মঙ্গলদা তাদের কাছে চলে আসে। আর মঙ্গল বলতে থাকে, আরে তোমরা সবাই লাশটার সামনে থুয়ে কান্না করছো কেন? চলো সবাই মিলে তাড়াতাড়ি দাফন কাফন করে আসি। ঠিকই বলছাস নাতিরা, বিশু ও মঙ্গল, তোরা দুইজনে কান্দে নিয়ে চল লাশটাকে দাফন কাফন করে আসি কবরস্থানে। ওই বলে মঙ্গল ও বেশু লাশটাকে কাঁধে নিয়ে সবাই তখন ওই কবরস্থানের দিকে রওনা দিয়ে দেয়। লাশটাকে কাঁধে করে নিয়ে তারা হাঁটতে হাঁটতে যেতে থাকে। মঙ্গল ও বিশু তারা সবাই মিলে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। তারা তখন ওই কবরস্থানের পাশেই চলে আসে। কবরস্থানটা দেখতে অনেক ভয়ানক দেখা যায়। তখন লাশটাকে নামিয়ে তখনই সবাই মিলে কবরটা তারা সবাই দিয়ে ফেলে। তখনই মরলদা তাদেরকে বলতে থাকে, আরে মঙ্গল ও বিশু, এখানে আর থাকা যাব না, এটা অনেক ভয়ানক জায়গা। এই কবরস্থানের পাশেই একটা আম গাছ আছে। ওই আম গাছের মধ্যে লোকের কাছে আমি শুনছি একটা ভূত বাস করে। ওই বলে মরলদা ওখান থেকে চলে যায় কবরস্থান থেকে। কিন্তু বিশু ও মঙ্গলদা চলে যায় না। বিশু তখন বলতে থাকে, আরে মঙ্গল, তুই শুনছিস? এই কবরস্থানের পাশে একটা আম গাছ আছে। চল ওই আম গাছ তলায় যেয়ে আম খাবো। আরে চল চল, অনেকদিন হয়েছে আম খাই না, আমগুলো বোধহয় পাকছে। তখনই মঙ্গলদা ও বিশু ওই কবরস্থান থেকে রওনা দিয়ে দেয় ওই আম বাগানের আম বাগানে আসার পরে তখন মঙ্গলদা একটা আমের পাশে যে খাড়া থাকে। তখনই ওই আমটার দিকে যখনই হাত বাড়ায়, তখনই আম গাছের মধ্যে থেকে কি যেন এসে তার শরীরে প্রবেশ করার পরে শরীরটা কেমন যেন হয়ে যায় তার। সেটা দেখে বিশু তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। এক দৌড়ে এসে পড়ে বিশু
তখন পীর বাবার কাছে। পীর বাবাকে সবকিছু সে তখন খুলে বলে। সবকিছু খুলে বলার পরে বিশু ও পীর বাবা তখন আম গাছতলায় এসে দেখে যে আম গাছের নিচে মঙ্গলদা তখন বসে রয়েছে। আরে পীর বাবা, আমার ভাই মঙ্গলকে ভালো করে দাও। তখনই পীর বাবা তার জাদুর নাটি দিয়ে মঙ্গলদার শরীরে আঘাত করার সাথে সাথেই তার শরীর থেকে কি যেন উড়ে যায় আর তিনি সুস্থ হয়ে যায় আগের মতো। আরে এখান থেকে চলে যা, তোরা তোদের অনেক ক্ষতি করে ফেলবে। চল এখনই বাড়ি চলে যাই, নয় তোদেরকে অনেক ক্ষতি করে ফেলবে তারা। তখনই পীর বাবা ও মঙ্গল আর বিশু তখন তাদের বাড়ি চলে যায়।